এরপর আমাকে জবাই করার পর আমার রক্ত মাখা জামা কাপড়গুলি নিয়ে আমার মায়ের কাছে আপনি দিয়ে দিবেন, আমার মাকে সান্ত্বনা দিবেন। আমার এই কাপড়গুলি দেখে যেন তিনি সান্ত্বনা পায়, আর বলবেন তিনি যেন অধৈর্য না হয়ে যান, তাকে আপনি আঘাত করবেন না, মারবেন না, তাকে আপনি সান্ত্বনা বাণী শুনিয়ে দিবেন। আল্লাহর হুকুম বাস্তবায়ন করা হয়ে গেছে। আবার তাফসীরের কিতাবের মধ্যে ব্যাখ্যা আসছে, ইসমাঈল আলাইহিস সালাম পরক্ষণের মধ্যে বললেন, বাবা গো, আমার হাত পাগুলি বাঁধার কোনো প্রয়োজন নাই, কারণ এই কথা প্রমাণ হবে, কারণ আল্লাহর হুকুমের সামনে আমি স্বেচ্ছায় আমি হুকুম পালন করতেছি। হাত পা যদি বাঁধারত অবস্থায় থাকে তাহলে মানুষে পরবর্তীতে মনে করবে আল্লাহর হুকুম আমি ইচ্ছা করে পালন করতে চাই নাই, হাত পা বেঁধে জোর করে আমাকে হুকুম পালন করানো হয়েছিল। এরপরে যখন তাকে শোয়ায় দেওয়া হলো, ইসমাঈল আলাইহিস সালামকে ওয়াতাল্লাহু লিল জাবিন, কপালের এক পার্শ্ব মাটি স্পর্শ করেছে, ছুরি চালায়। এই দিক থেকে আসমানি ফেরেশতারা এই দৃশ্যগুলি দেখতেছে, আর আল্লাহ তাআলার কাছে বলতে, রব্বুল আলামিন, আপনি ইসমাঈলের ব্যাপারে, ইব্রাহিমের ব্যাপারে যে পরীক্ষা নিতে চেয়েছিলেন সেই পরীক্ষায় তো তারা পাশ করেছে। ও রব্বুল আলামিন, আপনি এদেরকে তাড়াতাড়ি থামায় দেন, কি ঘটনা ঘটতে চলেছে দুনিয়ার বুকে। রব্বুল আলামিন আল্লাহ তাআলা সুরকে হুকুম করে দিলেন, যেইভাবে ইব্রাহিমকে পোড়ানোর ব্যাপারে আগুনকে আল্লাহ তাআলা হুকুম করে দিয়েছিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তোর ক্ষমতা আমি আল্লাহ তাআলা দিয়েছি, কিন্তু খবরদার আমার ইব্রাহিমের একটা পশম পর্যন্ত পোড়াতে পারবি না। ঠিক তেমনি ভাবে ইব্রাহিমের হাতে রাখা ছুরিটার দিকে আল্লাহ তাআলা তেমন হুকুম জারি করে দিয়ে বললেন, ছুরি রে, একদম খবরদার আমার ইসমাঈলের একটা পশম পর্যন্ত কাটার ক্ষমতা তোর নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবার পরীক্ষা শুরু করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, ইব্রাহিম, তোমার কলিজার টুকরা সন্তানকে তুমি নিয়ে তোমার স্ত্রী সহ এই নবজাতক সন্তানকে তুমি নির্বাসনে দিয়ে আসো, মরুভূমির প্রান্তরে দিয়ে আসবে, এমন জায়গার মধ্যে তুমি সেখানে রেখে আসবে যেখানে কোনো মানবজন নাই, কোনো জনবসতি নাই, কোনো মানুষ সেখানে বসবাস করে না, এমন মানবহীন জায়গার মধ্যে তাকে তুমি দিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর পয়গম্বর, আল্লাহর হুকুম অমান্য করার মতো দুঃসাহস কারো হতে পারে না। এইদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, একদিকে হলো আল্লাহর হুকুম, আরেক দিকে হলো নিজের কলিজার টুকরা সন্তান এবং বিবিকে দিয়ে আসতে হবে নির্বাসনে, এমন জায়গায় দিয়ে আসতে হবে যেখানে কোনো মানুষজন নাই, জনবসতিহীন জায়গার মধ্যে, মরু প্রান্তরের মধ্যে কোনো খাবার নাই, পানি নাই, এমন নির্জন জায়গার মধ্যে তার সন্তান আর বিবিকে দিয়ে আসতে হবে। এই দিকে তার মনের মধ্যে বড় কষ্ট, আরেকদিকে হলো আল্লাহর হুকুম, তিনি এবার কি করবেন? তিনি সব মায়া মুহাব্বত ভালোবাসা ত্যাগ করে আল্লাহ রব্বুল আলামিনের হুকুমকে তিনি প্রাধান্য দিয়ে দিলেন। আমরা হলে কি করতাম? তো শেষ বয়সে একটা ছেলে পাইছি, আল্লাহ আমার পরীক্ষা নেওয়ার আর জিনিস পাইল না, আমার স্ত্রীর সন্তান সহ এটাকে দিয়ে আসতে হবে এমন জায়গায় যাতে তাড়াতাড়ি মারা যায়। কি কন, আমরা বলতাম কিনা? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে পরীক্ষা নিলেন, তিনি স্ত্রী সন্তানের মুহাব্বত ভালোবাসাকে উপেক্ষা করে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর হুকুমকে তিনি প্রাধান্য দিয়ে দিলেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছুটলেন, নিজের কলিজার টুকরা নবজাতক সন্তানকে সঙ্গে নিয়ে, বিবিকে সঙ্গে নিয়ে তিনি রওনা দিলেন সেই শাম থেকে আরবের মক্কার উদ্দেশ্যে। তখন তো মক্কার কোনো চিহ্ন পর্যন্ত ছিল না, কোন জায়গার মধ্যে কোনো মানুষ ছিল না, এমন একটা জায়গার উদ্দেশ্যে তিনি রওনা দিয়ে দিলেন। বিবিকে তখন পর্যন্ত বলা হয় নাই কোথায় যাবে, শুধু বলছে সন্তানকে সাথে নিয়ে আমার সাথে তুমি চলতেই থাকো। তিনি রওনা হয়ে গেলেন সেই কঠিন মরু প্রান্তর জায়গার মধ্যে। যখন পৌঁছে গেলেন, লম্বা সময় পর্যন্ত হাঁটার কারণে সাথে কিছু নিয়েছেন শুকনা খাবার এবং অল্প একটু পানি, হয়তো কয়েকদিন পর্যন্ত এটা খাওয়া যাবে, এরপর আর কোনো কিছু থাকবে না তার সাথে খাবারের জন্য, জীবন বাঁচানোর জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বললেন, ও আমার বিবিরে, আমার কলিজার টুকরা সন্তানকে এই জায়গার মধ্যে তোমাদেরকে আমি রেখে গেলাম। এইবার বিবি জবান খুলে বললেন, স্বামী গো, আমরা কি অপরাধ করেছি? কোন অপরাধের শাস্তি হিসেবে আমাদেরকে এমন মানবহীন জায়গার মধ্যে, জনমানবহীন জায়গার মধ্যে আমাদেরকে আপনি রেখে যাচ্ছেন? এইবার স্ত্রীর কথার জবাবে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হাত দ্বারা ইশারা করলেন আল্লাহর দিকে, আর বিবিকে তিনি ইশারা দ্বারা বোঝায় দিলেন, বিবিরে, আমার কোনো মনে সিদ্ধান্তের কারণে আমি কাজ করলাম না, আমি রব্বুল আলামিন এই কথা বলেছেন তোমাদেরকে রেখে যাওয়ার জন্য, আমার আল্লাহর হুকুম পালনের জন্য আমি তোমাদেরকে এমন জায়গায় রেখে গেলাম। কেমন পিতা
আর কেমন স্বামী হলে পরে এমন কথা বলতে পারে? বিবি এইবার ডাক দিয়ে বললেন, স্বামীকে আপনি চলে যান, আল্লাহর হুকুম যদি হয়ে থাকে এখানে থাকার জন্য, তাহলে আমাদের আর কোনো চিন্তা নাই। আমাদের কঠিন পরিস্থিতির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে সাহায্য নাজিল করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে সেখানে রেখে তিনি চললেন আবার বাড়ির দিকে। একা একা পথ হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে আবার তিনি চলে আসলেন। আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেছে। এইবার পিছন থেকে ডাক দিয়ে বিবি আবার বলে, স্বামী গো, সামান্য একটু শুকনা খাবার আর একটু পানি রয়েছে, হয়তো কিছুদিনের মধ্যে এগুলো শেষ হয়ে যাবে, এরপর আমরা মৃত্যুর মুখে ঢলে পড়ব। আপনার কাছে স্বামী হিসেবে আমার আবদার থাকবে, আমাদের মৃত্যুর পর আপনি এখানে এসে আমাদের দাফন কাফনের ব্যবস্থা আপনি করে যাবেন। স্বামী কোনো জবাব দেয় না, সেখান থেকে তিনি চলে আসছেন। আমার মুসলমান বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসার পর মাত্র কয়েকদিন সেখানে অতিবাহিত হওয়ার পর পানি শেষ হয়ে গেছে, খাবার শেষ হয়ে গেছে, কোথাও কোনো সাহায্য নাই, পানি নাই। এত প্রচণ্ড রোদের মধ্যে একটা নবজাতক সন্তান, দুধের বাচ্চা, মাত্র কয়েকদিন হয় তার জন্মের বয়স হয়েছে। আরেকজন মহিলা মানুষ, সে দূর দূরান্ত থেকে খাবার সংগ্রহ করার মতো তার কোনো অবস্থাও নাই। একদিন এমন কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে গেলেন, এক ফোঁটা পানি পর্যন্ত নাই। না খাওয়ার কারণে হযরতে হাজরা আলাইহিস সালামের বুকের দুধ শুকিয়ে গেছেন। ইসমাঈল আলাইহিস সালামকে তিনি আর দুধ পান করাতে পারেন না, সন্তান কোনো দুধ পান করতেও পারে না। সেও ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে, মনে হয় কিছুক্ষণের মধ্যে মারা যাবে। হযরতে হাজরা আলাইহিস সালাম তিনি বর্তমান যে জায়গার মধ্যে বাইতুল্লাহ, ওই বাইতুল্লাহ দরজার একটু পাশেই তিনি ইসমাইলকে শোয়ায় দিলেন। শোয়ায় দেওয়ার পর তিনি পানি সন্ধানের জন্য, খাবার সন্ধানের জন্য এবং আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য আসে কিনা এই সাহায্য তালাশের জন্য তিনি দৌড়াদৌড়ি করে ছোটাছুটি করতেছেন, কোথাও কোনো মানুষজন দেখা যায় কিনা, অথবা কোনো বণিক দল, কোনো বাণিজ্যিক কাফেলা এই দিক অতিক্রম করে কিনা, দূর দূরান্ত থেকে কোনো মানুষজন এখানে আসা যাওয়া করে কিনা, তাদের কাছ থেকে একটু সাহায্য তিনি গ্রহণ করবেন। আবার এইদিকে আল্লাহর কাছে তিনি ফরিয়াদ করতেছে, রব্বুল আলামিন, আপনার পয়গম্বরের স্ত্রী আমি, আপনার পয়গম্বরের সন্তান আমার কাছে রয়েছে, আপনি যদি সাহায্য করতে চান, আমার ইসমাইল বেঁচে থাকতেই আপনি সাহায্য নাজিল করেন। কঠিন পরিস্থিতির মধ্যে সাহায্য করার মালিক কে? ভাই বলেন, কঠিন পরিস্থিতির মধ্যে সাহায্য করার মালিক কে? পৃথিবীর সমস্ত মানুষ যখন আপনার বিপরীত মুখে চলে যাবে, এমন কঠিন পরিস্থিতি, বাঁচার আর কোনো রাস্তা নাই, কোনো ভরসা নাই, কেউ আপনার জন্য এগিয়ে আসে না, তখন সেই কঠিন পরিস্থিতি যখন আপনার সমস্ত রাস্তা বন্ধ, তখন একমাত্র আল্লাহর রাস্তা আপনার জন্য খোলা রয়েছে। আল্লাহর কাছে যদি কেউ কায় মনোবাক্যে একনিষ্ঠভাবে কাকুতি মিনতি করে কেউ যদি চাইতে পারে, অবশ্যই আল্লাহ তাআলা তাকে সাহায্য নাজিল করবেন। কিন্তু আমরা একটু বিপদের সম্মুখীন হয়ে গেলেই বিভিন্ন জায়গায় দৌড়াতে থাকি, যখন কোথাও কোনো সাহায্য না পাই আল্লাহকে আমরা দোষারোপ করতে থাকি। কি কন, আল্লাহকে দোষারোপ করার অভ্যাস আমাদের আছে না? যে আল্লাহ শুধুমাত্র আমারই চোখে দেখলো, এত বড় বিপদ আমাকেই দিল, আমার ছেলেটা আল্লাহ নিয়ে নিল, আমার মেয়েটা আল্লাহ নিয়ে নিল, আমার এই পাইলাম না, সেই পাইলাম না, কত রকমের অভিযোগ। আমাদের অভিযোগের শেষ নাই, সব অভিযোগের তীর আল্লাহর দিকে আমরা নিক্ষেপ করি। কিন্তু আমাদের উচিত ছিল কি, আমাদের পিতা কি শিখিয়ে দিয়ে গেছেন, আমাদের মা হযরতে হাজরা আলাইহিস সালাম তিনি কি শিখিয়ে দিয়েছেন, তার জীবন থেকে আমরা কি শিক্ষা পেলাম? যে কঠিন পরিস্থিতির মধ্যে, যেখানে এক ফোঁটা পানি পর্যন্ত নাই, পানি উঠবে কোন জায়গা থেকে, কোথা থেকে পাওয়া যাবে তার বিন্দু পরিমাণ সেখান থেকে কোনো পরিস্থিতিও নাই, এমন কঠিন সময়ের মধ্যে পৃথিবীর কোনো মানুষ নাই সেখানে কোনো সাহায্য করবে, সেই জায়গার মধ্যে আম্মা জান তিনি আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে গেলেন। হযরত ইসমাইলকে তিনি শোয়ায় দিলেন বাইতুল্লাহ ঘরের অপোজিটের পাশে। শোয়ায় দেওয়ার পর তিনি দৌড়ে চলে গেলেন, তার পাশে একটা পাহাড় রয়েছে, নাম হলো সাফা পাহাড়। ওই পাহাড়ের চূড়ার মধ্যে উঠে তিনি চতুর্দিক পর্যন্ত নজর করতে লাগলেন, কোথাও থেকে কোনো মানুষ আসা যাওয়া করে কিনা, অথবা কোনো ব্যক্তি যদি এখানে আসা যাওয়া করে, অথবা কোনো পানির সন্ধান যদি আমি পেয়ে যাই, হয়তো আমিও বেঁচে যাবো, আমার ইসমাইলও বেঁচে যাবে। সব থেকে ওনার চিন্তা হলো আমার ইসমাইলটাকে বেঁচে রাখার জন্য, কারণ শেষ বয়সে কলিজার টুকরা সন্তান নিজের চোখের সামনে ক্ষুধার যন্ত্রণায়, পানির যন্ত্রণায়, খাবারের যন্ত্রণায় ছটফট করতে করতে মৃত্যুর মুখে ঢলে পড়বে, এটা কোনো মা বাবা কখনো মেনে নিতে পারে না। সাফা পাহাড়ের মধ্যে উঠে তিনি তাকাচ্ছেন, চতুর্দিক পর্যন্ত কোথাও কোনো পানির সন্ধান নাই, কোনো মানুষের কোনো সন্ধান নাই। এরপর তিনি আবার চলে আসলেন সমতল জায়গার মধ্যে।
তার বিপরীত দিকে আরেকটা পাহাড় রয়েছে, নাম হলো মারওয়া পাহাড়। কি পাহাড়? মারওয়া পাহাড়। আল্লাহ তাআলা সাফা এবং মারওয়া সম্পর্কে কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিয়েছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ তাআলা সাফা এবং মারওয়াকে অত্যন্ত বরকতময় করে দিয়েছেন। হযরতে হাজেরা তিনি আবার দৌড়ে চলে গেলেন মারওয়ার দিকে। তিনি যখন সাফা থেকে নেমে সমতল ভূমি থেকে আবার মারওয়ার দিকে যাচ্ছেন, একবার তিনি সাফার দিকে তাকায়, আবার তিনি ইসমাইলের দিকে তাকায়। আবার ইসমাইল আছে না মারা গেছে? ইসমাইল আমার আছে না মারা গেছে? একবার সন্তানের দিকে তাকায়, আবার আসমানের দিকে তাকায়, আবার চতুর্দিক পর্যন্ত তাকায়। যখন সমতল ভূমির দিকে তিনি চলে আসছেন পাহাড় থেকে নেমে, সেখান থেকে আসার পর আর ইসমাইলকে দেখা যায় না। তিনি ইসমাইলকে দেখার জন্য সমতল ভূমি থেকে দৌড় দিয়ে মারওয়া পাহাড়ের দিকে উঠে গিয়েছেন। সেখান থেকে আবার ইসমাইলকে দেখা যায়। তিনি দেখতেছেন ইসমাইল আমার পানির যন্ত্রণায়, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে, মনে হয় কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যাবেন। এমন সময় বিবি হাজেরা আলাইহিস সালামের মনের যন্ত্রণা, কষ্ট আরো অনেক গুণ বেড়ে গিয়েছে। মারওয়া পাহাড় থেকে তিনি আবার আসমানের দিকে তাকায়, আল্লাহ সাহায্য কামনা করে। আল্লাহর কাছে তিনি বলতেছে, রব্বুল আলামিন, আপনি যদি আমাকে সাহায্য করতে চান তাহলে আমার ইসমাইল বেঁচে থাকতে আপনি সাহায্য পাঠিয়ে দেন। আবার তিনি ইসমাইলের দিকে তাকায়, ইসমাইল আছে না মারা গিয়েছে। আবার তিনি চতুর্দিক পর্যন্ত তাকায়, কোনো মানুষ এখান থেকে আসা যাওয়া করে কিনা, পানির সন্ধান পায় কিনা, এখান থেকে নাই। আবার তিনি দৌড়ায় চলে আসছেন মারওয়ার দিকে। এইভাবে পানির সন্ধানের জন্য হযরতে আম্মা জান হাজেরা আলাইহিস সালাম তিনি 7 বার সাফা এবং মারওয়ার মধ্যে দৌড়াদৌড়ি করেছেন। এই দৌড়াদৌড়িকে আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করে নিয়েছেন সমস্ত হাজীদের জন্য। আল্লাহ তাআলা এই সাফা মারওয়া পাহাড়কে সাই করা ওয়াজিব করে দিয়েছে। কোন হাজী যদি সাফা মারওয়া সাই না করে, তার হজ এবং উমরা আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আল্লাহ তাআলা এই পাহাড়দ্বয় সম্পর্কে কোরআনুল কারীমের আয়াত নাযিল করেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। যারা হজ করতে যাবে তারা যেন সাফা এবং মারওয়া, উমরা করবে তারা যেন সাফা এবং মারওয়া এই দুই পাহাড় যেন তারা সাই করে, দৌড়াদৌড়ি করে। এই জন্য হাজরা আলাইহিস সালাম কোন জায়গাটার মধ্যে একটু দৌড় দিয়েছিলেন, সমতল জায়গা, ওখানে রমল করা পুরুষের জন্য দৌড় দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন এটা হাজীর জন্য বিধান করে দিয়েছেন। সপ্তমবার যখন তিনি দৌড় দিলেন মারওয়া পাহাড়ের দিকে, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আসমান থেকে হাজরার উদ্দেশ্যে তিনি আওয়াজ দিয়ে বললেন, হাজরা রে, তোমার আর চিন্তা করার কোনো কারণ নাই। আমি রব্বুল আলামিন দেখো তোমার জন্য সাহায্য নাজিল করে দিয়েছি, তুমি তাড়াতাড়ি ইসমাইলের কাছে চলে যাও। তিনি মারওয়া থেকে লক্ষ্য করে দেখলেন সেখান থেকে পানির মতো কি যেন দেখা যায় ইসমাইলের পায়ের কাছে। ইসমাইল আলাইহিস সালাম তিনি পানির জন্য ক্ষুধার যন্ত্রণায়, পানির পিপাসার অবস্থায় তিনি ছোট্ট মানুষ ছটফট করতেছেন, হাত পা গুলে নাড়াচাড়া করতেছেন, মনে হয় রুহটা বাহির হয়ে যাবে। এমন সময় পায়ের আঘাত আল্লাহ রাব্বুল আলামিন ওই পায়ের আঘাতের কারণে সেখান থেকে তিনি পানির ঝর্ণা জারি করে দিয়েছেন। হযরত আম্মা জান হাজরা আলাইহিস সালাম তিনি দৌড়ে চলে আসলেন ইসমাইলের কাছে। ইসমাইলকে কোলে তুলে নিয়ে তিনি সেখানে পানিটাকে বালি দ্বারা চতুর্দিক পর্যন্ত তিনি বেষ্টনী দিয়ে দিলেন। আর সেই পানির মধ্যে হাত দ্বারা তিনি আঘাত করে বললেন জমজম। ওই সময়কার মধ্যে এই ভাষার দ্বারা বলতে হয়েছিল, পানিটাকে তিনি জমা করে দিয়েছিলেন আর পানিটাকে বাদ দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন, যদি আম্মা জান তিনি সেখানে পানিটাকে বেষ্টনী না দিয়ে হাতের দ্বারা আঘাত যদি না দিতেন তাহলে পুরা মক্কা নগরী জমজমের দরিয়া হয়ে যাইত। এরপর আল্লাহ তাআলা বললেন, তুমি এটা পানি পান করো হাজরা, এই পানির মধ্যে তোমার জন্য আমি রোগের শেফা দান করেছি, এখানে রোগ মুক্তির ঔষধ রয়েছে। শুধু তাই নয়, এই পানি শুধু পানি নয়, পানির মধ্যে খাবারের ব্যবস্থা করে দিয়েছি। আম্মা জান তিনি পানি পান করালেন, ইসমাইলকেও পানি পান করালেন। আম্মা জান যেই কয়দিন ক্ষুধার যন্ত্রণায়, পানির যন্ত্রণায় তার দেহটা শ্লান্ত হয়ে পড়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই পানি পান করার কারণে মুহূর্তের মধ্যেই তার স্বাস্থ্যের সুস্থতা দান করে দিলেন। এই জন্য হাজী সাহেবদেরকে আল্লাহ রসুল বলেছেন, হাজী সাহেবরা তারা যেন তোয়াফ শেষ করে জমজমের পাড়ে গিয়ে তারা যেন পানি পান করে। এই পানি পান করাটা হলো একটা সুন্নত। পানি পান করা কি সুন্নত। আপনি
হজে গিয়ে উমরাতে গিয়ে লম্বা সময় তোয়াফ করলেন, রোদের মধ্যে তোয়াফ করার কারণে আপনার প্রচণ্ড কষ্ট হয়েছে, শরীরে দেহের এনার্জি লস হয়েছে, এই পানিটা পেট ভরে পান করেন, একটু মাথায় লাগান, বুকে লাগান, মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা ক্ষুধা নিবারণ করে দিবেন, শরীরের সমস্ত ক্লান্তি দূর করে দিবেন। এই পানির কত ফজিলত আর কত বরকত! দুনিয়ার সব পানিগুলো বসে বসে পান করা লাগে, দাঁড়িয়ে পানি পান করা নিষেধ। আল্লাহ রাসূল বলেছেন কোনো পানি দাঁড় করে পান করা যাবে না, দাঁড়ায় পান করা নিষেধ করেছেন। শুধুমাত্র কিবলার দিক হয়ে জমজমের পানি পান করাকে আল্লাহ রাসূল তিনি সুন্নত করে দিয়েছেন। জমজমের পানিটা যখন তোমরা পান করবে দোয়া পড়ো, আল্লাহুম্মা বারিক লানা ফি, আল্লাহ রাসূল তিনি বলে দিয়েছেন এই পানিটা পান করবে বিসমিল্লাহ বলে, কিবলা দিক হয়ে তোমরা এই পানিটা পান করবে, তোমাদের খাদ্যের অভাব আল্লাহ তাআলা দূর করে দিবেন, পানির পিপাসা নিবারণ করে দিবেন, রোগ যেই রোগ তোমার মধ্যে রয়েছে রোগ থেকে মুক্তির জন্য এই পানি পান করে আল্লাহ তাআলা সেই রোগ তার জন্য মাফ করে দিবেন। কিন্তু সে একে নিয়ে আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল করে এই পানি পান করবে। এই পানি পান করে দোয়া, আল্লাহুম্মা ইলমান নাফিআ ওয়া রিজকান হালালান তাইয়্যিবা ওয়া শিফাআম মিন কুল্লি বালা ওয়া শিফাআম মিন কুল্লি দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পানি পান করার আগে দোয়া পড়ো, দোয়া পরে তোমরা এই পানিটা পান করো। কিছুদিনের মধ্যেই যখন এই জমজমের পানিটা ব্যাপক হয়ে গেল, আস্তে আস্তে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসা শুরু করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি জানিয়ে দিলেন, ইব্রাহিম তুমি পরীক্ষায় পাশ করেছো, যাও তোমার স্ত্রী সন্তানের কাছে তুমি চলে যাও। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বিবির কাছে আসার পরে দেখলেন বিশাল সুন্দর মরুভূমির মধ্যে আল্লাহ তাআলা পানির ব্যবস্থা করে দিয়েছেন। দূর দূরান্ত থেকে মানুষজন আসা শুরু করে দিয়েছে, এই পানির দ্বারা চাষাবাদ শুরু হয়ে গেছে, বিভিন্ন প্রকারের শাকসবজি, ফল ফ্রুট, মানুষের চাষাবাদ এবং মানুষের যা কিছু প্রয়োজন এই জমজম পানিকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সেখানে জনবসতি করলেন। আর মক্কার ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সর্বপ্রথম মক্কার প্রথম নাগরিক। উনাকে কেন্দ্র করে যখন মানুষজন একত্রিত হওয়া শুরু করেছে, বিভিন্ন গোত্রের বংশের দূর দূরান্ত থেকে মানুষগুলো আসতে শুরু করেছে, ওই সময় আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম এইবার তুমি আবার একটা ঘর বানাও। কি বানাও? ইবাদত করতে হবে না? ইবাদত করবে কোন জায়গায়? আল্লাহ তাআলাকে তিনি বললেন, আল্লাহ আমি ঘরটা যে বানাবো কোন জায়গায় বানাবো? আল্লাহ তাআলা বললেন, আমি একটা জায়গা নির্ধারণ করে দিচ্ছি, এখানে আমার ঘরটা তুমি নির্মাণ করবে। এই ঘর পৃথিবী সৃষ্টির আগে আল্লাহ তাআলা মানব যত মাখলুকাত সৃষ্টি করেছেন এর আগেই আল্লাহ তাআলা এই ঘরটাকে তিনি সেই জায়গায় দিয়েছিলেন। পরবর্তীতে এই ঘরে জিনের ইবাদত করেছে। আদম আলাইহিস সালাম থেকে যত মানুষ ছিলেন নূহ আলাইহিস সালাম পর্যন্ত তারা ইবাদত করেছে। নূহ আলাইহিস সালামের বন্যার সময় বাইতুল্লাহ সম্পূর্ণরূপে মাটির নিচে ধসে গিয়েছিল। এরপরে আর মক্কাতে কোনো মানুষের বসবাস ছিল না। পরবর্তীতে অনেক বছর পর ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা দ্বিতীয়বার আবার এই মক্কার বসবাস শুরু করান মানুষের। এরপর আল্লাহ তাআলা তিনি এই বাইতুল্লাহকে, মক্কা নগরীকে তিনি নিরাপদ ঘর হিসেবে, নিরাপদ শহর হিসেবে তিনি ঘোষণা করে দেন। এবং এই মক্কার চারপাশে যে মসজিদ আছে এই মসজিদটাকে আল্লাহ তাআলা তিনি মসজিদ হারাম হিসেবে তিনি ঘোষণা করেন এবং এটা তোয়াফ করাকে, খেদমত করাকে তিনি এটাকে কেন্দ্র করে ইবাদত করাকে আল্লাহ তাআলা তিনি বাধ্যতামূলক করে দেন। লম্বা ঘটনা। বাইতুল্লাহ ঘর নির্মাণ শেষ হয়ে গেছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আবার দ্বিতীয় নাম্বার, শেষ নাম্বারে পরীক্ষা, 3 নম্বরে পরীক্ষা করা শুরু করে দিলেন। বয়স হয়ে গেছে 7 কি 8 বছর বয়স। ছেলের বয়স কত বছর? 7-8 বছর বয়স। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আরও বার্ধক্যে চলে গিয়েছেন। এই দেখতে ছেলেটা আস্তে আস্তে বড় হচ্ছে। ছেলেটা যখন দিন দিন বড় হচ্ছে, এই সন্তান বাবার বিভিন্ন কাজের মধ্যে সহযোগিতা করে, বৃদ্ধ মানুষের জন্য একটা সহযোগিতার এত সুন্দর মানুষ। আর যাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নবী বানাবেন তার আখলাক কেমন হতে পারে? এত সুন্দর আখলাক পয়গম্বরের সন্তান। শুধু তাই নয়, যার বংশলতিকায় আল্লাহ রাব্বুল আলামিন তিনি সর্বশেষ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানোর ফয়সালা তিনি করে রেখে দিয়েছেন। ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে আল্লাহ তাআলা শেষ পয়গম্বর পাঠাবেন, তাহলে ওই বংশধারাটা কেমন হতে পারে? কত উন্নত আখলাকওয়ালা হতে পারে, কত সুন্দর চেহারাওয়ালা হতে পারে,
কত সুন্দর দেখতে তার ব্যবহার হতে পারে, সব কিছু মিলেই যার সাথে কোনো তুলনা হয় না। 7-8 বছর বয়স হয়ে গেছে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে আবার পরীক্ষা নেওয়া শুরু করলেন এই সন্তানের মাধ্যমে। ইসমাইলকে সব থেকে বেশি মোহাব্বত করে ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন আপনার ইব্রাহিম মনে হয় আপনার থেকে তার সন্তানকে বেশি ভালোবাসে, বেশি মোহাব্বত করে, কারণ সব জায়গার মধ্যে সব সময় ছেলেকে তিনি কাছে রাখেন। ঘর থেকে বাহির হয়ে গেলে সন্তানকে দেখে যান, আবার যখন তিনি বাড়িতে চলে আসেন আবার তিনি সন্তানকে দেখেন। ফেরেশতারা আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা বললেন ঠিক আছে, দেখি ইব্রাহিম আমাকে বেশি ভালোবাসে নাকি তার সন্তানকে বেশি ভালোবাসে, পরীক্ষা নেওয়া দরকার। কিভাবে পরীক্ষা নিব? আল্লাহ তাআলা তিনি স্বপ্ন যুগে দেখিয়ে দিলেন। এমন সময় আল্লাহ তাআলা তিনি বলেন, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল, কঠিন পরীক্ষা। আল্লাহ তাআলা তিনি স্বপ্ন যুগে ইব্রাহিমকে দেখিয়ে দিলেন তিনি তিনার সন্তানকে তিনি জবাই করতেছেন। সকাল যখন হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম একজন পয়গম্বর। সাধারণত পয়গম্বররা সব থেকে হিকমত ওয়ালার মালিক হয়, আল্লাহ তাআলা সব থেকে হিকমত এবং ইলমের অধিকারী বানায়া দেয়। তিনি হিকমত করে নিজের কলিজার টুকরা সন্তানকে আলাদা করে ডেকে নিলেন। যেই সময়কার মধ্যে ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, সন্তান এতটুকু বয়সে উপনীত হয়ে গেছে যেই সময়ের মধ্যে বাবাকে সম্পূর্ণ সহযোগিতা করতে পারে সন্তানকে আলাদা করে ডেকে নেওয়ার পর। কারণ মায়ের সামনে যদি বলে, মা শোনার পর যদি সেই কাজের মধ্যে বাধা দেয় অথবা যদি মায়ের মনের মধ্যে কষ্ট লাগে, এই জন্য তিনি সন্তানকে আলাদা করে নিলেন। নেওয়ার পর বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা, আজ রাতে আমি ঘুমের মাঝে স্বপ্নের যুগে দেখেছি, আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি তোমাকে জবাই করতেছি। কারণ একজন পয়গম্বর তিনি কখনো মিথ্যা স্বপ্ন দেখতে পারেন না, নবীদের স্বপ্নটাও হলো ওহীর সমতুল্য। পয়গম্বররা যে স্বপ্ন দেখেন এটাও হলো ওহী, সরাসরি জিবরিল আমিন ওহী দিয়েছেন, এটাও যেমন ওহী। পয়গম্বররা কখনো শয়তানে প্ররোচিত হয়ে স্বপ্ন দেখেন না। পয়গম্বরগণকে আল্লাহ তাআলা শয়তানের প্ররোচনা থেকে সম্পূর্ণ নিরাপদ রেখেছেন। কি ভাই কথা বুঝতেছেন? পয়গম্বররা সবসময় আল্লাহ তাআলার হেফাজতে থাকেন, আর ওনারা যেটা স্বপ্নে দেখেন ওটা আল্লাহর পক্ষ থেকে একটা ওহী সমতুল্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে যখন বললেন, আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি, এমন কথা যখন তিনি বললেন, কেমন পিতার কেমন সন্তান, সাথে সাথে তাকে বলে দিলেন, ও আমার কলিজার টুকরা সন্তান, ফানজুর মাযা তারা, আমি যা স্বপ্নে দেখলাম এটার ব্যাপারে তোমার পরামর্শ কি? তুমি চিন্তা ভাবনা করে আমাকে বলো, আমার স্বপ্ন দেখার ব্যাপারে কি করা যায়। কেমন পিতার কেমন সন্তান, একজন পয়গম্বর তিনি যখন সন্তানের সাথে তার দেখা স্বপ্নের ব্যাপারে তিনি জানতে চাইলেন, আর তাকে বললেন তুমি চিন্তা ভাবনা করে আমাকে জবাব দাও। ছেলের সাথে সাথে চিন্তা ভাবনা করে জবাব দিয়ে দিল, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, ও আমার বাবা আপনি যা দেখেছেন তা আপনি বাস্তবায়ন করেন, এতে আমার কোনো অসুবিধা নাই। আমরা হলে কি করতাম? এরা কত রকমের স্বপ্নই তো মানুষে দেখে, এটা একটা দেখা হইলো, স্বপ্ন দেখতেছে আসমান দিয়ে উঠতেছে, দেশের বাদশা হয়ে গেছে, শিল্পপতি হয়ে গেছে, বিমানের মধ্যে ঘুরতেছে, সজাগ হয়ে দেখে সিরা খেতার মধ্যে দিয়ে মাথা ঢুকাই দিয়ে বই আসে। কি কন? এগুলো হলো আমাদের স্বপ্ন। ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা শোনার পর সন্তান বলল, আব্বা আপনি যা দেখেছেন, মাযা তা'মুর, আপনি সব কথাগুলি বাস্তবায়ন করেন, আপনি যা দেখেছেন এটার ব্যাপারে আমার কোনো দ্বিধাবোধ নাই। পাল্টা আরো বাবাকে সান্ত্বনা দিয়ে বলতেছেন তিনি, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার বাবা, আপনি আমাকে জবাই করলে পরে আমার মনে কোনো কষ্ট নাই, আপনার মনে যেন কোনো কষ্ট না থাকে। শুধু তাই নয়, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ চাইলে আমাকে সবুরকারীদের অন্তর্ভুক্ত আপনি পেয়ে যাবেন। এক নম্বরে তিনি বাবাকে সান্ত্বনা দিলেন, আমি সবুরকারীদের মধ্যে থাকব। দ্বিতীয় নম্বর, এই কথার মাধ্যমে তিনি জবাব দিয়ে দিলেন বাবাকে,
আমি অহংকারে মুক্ত হয়ে গেলাম। বিনয়ের সাথে তিনি পেশ করলেন, কারণ আমি একমাত্র সবুরকারী। তাহলে এই কথার মধ্যে অহংকার আসার সম্ভাবনা আছে। আমার থেকে আরো অনেক সবুরকারী ব্যক্তি পৃথিবী থেকে অতিক্রান্ত হয়ে গেছে, আরো সামনে অনেক মানুষ সবুরকারী থাকবে। ওই সমস্ত সবুরকারী দলের মধ্যে আমি ইসমাইলকে আপনি পেয়ে যাবেন। এই কথা বলার পর যখন উভয়ের মধ্যে কথা পরামর্শ হয়ে গেছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু বিবিকে জানানো হয় নাই, ইসমাইল মাকে জানাই নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও তার সন্তানের দিকে জবাই করবেন, স্ত্রীকেও জানাই নাই। কারণ মহিলা মানুষ জানলে পরে এখানে বাধা দেওয়ার সম্ভাবনা থাকতে পারে, অথবা শয়তান এই জায়গার মধ্যে ধোঁকা দেওয়ার সম্ভাবনা রাখি। উভয় মিলে তারা চলে গেলেন। সকাল হলে তিনি বিবিকে বললেন, বিবিরে তাড়াতাড়ি আমার ইসমাইলকে সুন্দর করে সাজায় দাও, মালিকের দাওয়াতে যাওয়া লাগবে। ইব্রাহিম সাল্লাম তিনি সর্বসময় তিনি তাউরিয়া করে কথা বলতেন। কথা দেখতে দেখতে মনে হয় মিথ্যা কথা, আসলে মিথ্যা নয়। কিন্তু তিনি বললেন মালিকের দাওয়াতে যাওয়া লাগবে। বিবি মনে করলেন মনে হয় এই এলাকার বাদশা দাওয়াত দিয়েছেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের উদ্দেশ্য হলো বাদশা তো একমাত্র আল্লাহ, তিনি হলেন আমার মালিক, আমি তো সেই মালিকের দাওয়াতে যাব। বিবি সুন্দর করে ইসমাইলকে গোসল করায় দিলেন, নতুন জামা কাপড় পরায় দিলেন। তিনি সাথে একটা লম্বা ছুরি নিলেন, আর সাথে একটা রশি তিনি নিয়ে নিলেন। নেওয়ার পর তারা যখন চলে গেলেন, মক্কা থেকে 3.5 কিলোমিটার দূরে হলো মিনা প্রান্তর। ওই মিনাতে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, বাবা এবং সন্তান মিলে যখন আমার দেখানো স্বপ্নের উপরে, হুকুমের উপরে তারা যখন আত্মসমর্পণকারী বান্দা হয়ে গেল, অর্থাৎ এই হুকুম পালন করার ক্ষেত্রে বাবারও কোনো আপত্তি নাই, সন্তান ইসমাইলের কোনো আপত্তি নাই। ফালাম্মা আসলামা, উভয় মিলে আমার এই হুকুমের মধ্যে আত্মসমর্পণ করলো। ওয়া তাল্লাহু লিল জাবিন, জাবিন বলা হয় এই কপালের দুই পার্শ্বকে এইভাবে কাত করে যখন তাকে শোয়ায় দেওয়া হলো, এই কপালের এক পার্শ্ব বাইতুল্লাহর দিকে ফিরানো অবস্থায় ছিল, আর এই পার্শ্বটা মাটি স্পর্শ করেছিল। তাফসীরের মধ্যে অনেক লম্বা ঘটনা চলে আসছে। ইসমাইল তিনি যখন বাবার কাছে আত্মসমর্পণ করে দিলেন, ইসলামের কাছে আত্মসমর্পণ করলেন, ওই সময় বললেন, বাবা গো আপনি আমার হাত পা গুলি রশি দ্বারা ভালো করে বেঁধে নেন। যখন আপনি আমার গলার মধ্যে ছুরি চালাবেন, ওই সময় যেন আমার হাত পা নড়াচড়ার কারণে আপনার গায়ের মধ্যে লাগবে, বেয়াদবি হয়ে যাবে। আল্লাহর পয়গম্বরের সাথে এতটুকু বেয়াদবি হয়ে যাক, আমি সন্তান হিসেবে চাই না। দ্বিতীয় নাম্বার হলো আমার চোখটাকে আপনি কাপড় দ্বারা ভালো করে বেঁধে নেন, কারণ আমার চোখটা যখন নিচের দিকে থাকবে আর যখন উপর থেকে আপনার চোখ আমার চোখের দিকে থাকবে, দুইটা চোখ যখন একত্রিত হয়ে যাবে, ওই সময় সন্তান হিসেবে যখন কাকতি মিনতি সুরে আপনার দিকে আমি তাকাবো, আবার বাবা সুলভ চক্ষু দৃষ্টি যখন আমার চোখের মধ্যে পড়বে, ওই সময় বাবার ভালোবাসা সেখানে জাগ্রত হতে পারে, আর এই সময় আল্লাহর হুকুমটা আমরা বাধাগ্রস্ত হতে পারবো। এই জন্য আমার চোখটাকে আপনি ভালোভাবে বেঁধে নেন, যাতে আমার চোখের দৃষ্টির দিকে আপনার দৃষ্টি না পড়ে যায়। এরপর আমাকে জবাই করার পর আমার রক্ত মাখা জামা কাপড়গুলি নিয়ে আমার মায়ের কাছে আপনি দিয়ে দিবেন, আমার মাকে সান্ত্বনা দিবেন। আমার এই কাপড়গুলি দেখে যেন তিনি সান্ত্বনা পায়, আর বলবেন তিনি যেন অধৈর্য না হয়ে যান, তাকে আপনি আঘাত করবেন না, মারবেন না, তাকে আপনি সান্ত্বনা বাণী শুনায় দিবেন। আল্লাহর হুকুম বাস্তবায়ন করা হয়ে গেছে। আবার তাফসীরের কিতাবের মধ্যে ব্যাখ্যা আসছে, ইসমাইল আলাইহিস সালাম পরক্ষণের মধ্যে বললেন, বাবা গো আমার হাত পাগুলি বাঁধার কোনো প্রয়োজন নাই, কারণ এই কথা প্রমাণ হবে, কারণ আল্লাহর হুকুমের সামনে আমি স্বেচ্ছায় আমি হুকুম পালন করতেছি। হাত পা যদি বাঁধারত অবস্থায় থাকে তাহলে মানুষে পরবর্তীতে মনে করবে আল্লাহর হুকুম আমি ইচ্ছা করে পালন করতে চাই নাই, হাত পা বেঁধে জোর করে আমাকে হুকুম পালন করানো হয়েছিল। এরপরে যখন তাকে শোয়ায় দেওয়া হলো, ইসমাইল আলাইহিস সালামকে ওয়া তাল্লাহু লিল জাবিন, কপালের এক পার্শ্ব মাটি স্পর্শ করেছে, ছুরি চালায়। এই দিক থেকে আসমানি ফেরেশতারা এই দৃশ্যগুলি দেখতেছে, আর আল্লাহ তাআলার কাছে বলতে, রব্বুল আলামিন আপনি ইসমাইলের ব্যাপারে, ইব্রাহিমের ব্যাপারে যে পরীক্ষা নিতে চেয়েছিলেন সেই পরীক্ষায় তো তারা পাশ করেছে। ও রব্বুল আলামিন আপনি এদেরকে তাড়াতাড়ি থামায় দেন, কি ঘটনা ঘটতে চলেছে দুনিয়ার বুকে। রব্বুল আলামিন আল্লাহ তাআলা সুরকে হুকুম করে দিলেন, যেইভাবে ইব্রাহিমকে পোড়ানোর ব্যাপারে আগুনকে আল্লাহ তাআলা হুকুম করে দিয়েছিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন রে তোর ক্ষমতা আমি আল্লাহ তাআলা দিয়েছি, কিন্তু খবরদার আমার ইব্রাহিমের একটা পশম পর্যন্ত পোড়াতে পারবি না। ঠিক তেমনি ভাবে ইব্রাহিমের হাতে রাখা ছুরিটার দিকে আল্লাহ তাআলা তেমন হুকুম জারি করে দিয়ে বললেন, ছুরি রে একদম খবরদার আমার ইসমাইলের একটা পশম পর্যন্ত কাটার ক্ষমতা তোর নাই।
ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছুরি চালাচ্ছেন, কিন্তু ছুরি আর কাটে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, আমার ইব্রাহিম রক্ত না দেখা পর্যন্ত তার মন শান্ত হবে না। তার মন শান্ত করার জন্য তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, ছুরির নিচে থেকে আমার ইসমাইলকে নিরাপদে সরায় দিয়া ইব্রাহিমের ছুরির নিচে তুমি দুম্বাটা তিনি শয়ন করায় দাও। ওপরে থেকে আসমান থেকে জিবরাইল আসতেছে আর তাকবীর দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই পর্যন্ত যখন মাত্র ফেরেশতারা বলেছে, ঠিক সেই সময়কার মধ্যে দেখি সুন্দর করে কোরবানি হয়ে গেছে। আর ইব্রাহিম সাল্লাম তিনি আল্লাহর শুকরিয়া আদায় করে বললেন, ওয়ালিল্লাহিল হামদ। নিচের দিকে তাকায় দেখি চোখ বাঁধারত অবস্থায় ইসমাইল পাশে পড়ে রয়েছে, আর এই দিক থেকে সুরের নিচে সুন্দর দুম্বা কোরবানি হয়ে গেছে। আল্লাহ তাআলা তিনি ডাক দিয়ে বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বললেন, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার দেখানো স্বপ্নকে বাস্তবায়ন করেছো, সত্যায়ন করেছো, সত্যায়িত করেছো। আমি এতটুকুন পর্যন্ত তোমার কাছে আমি চেয়েছিলাম ইসমাইলকে জবাই করা লাগবে, এইটা আমি কখনো তোমার কাছ থেকে চাই নাই। আমি চেয়েছি তোমার স্বপ্নটা তুমি বাস্তবায়ন পর্যন্ত যাও। কত সাদ্দাকতার রুইয়া, আমি তোমাকে যা দেখাইছিলাম তোমার স্বপ্ন, ওইটা আমি সত্য পেয়ে গেছি। সুবহানাল্লাহ বিহামদি, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আর আমি আল্লাহ তাআলা সৎকর্মপরায়ণশীলদের প্রতিদান এভাবেই দিয়ে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয়ই এটা ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পষ্ট একটা পরীক্ষা। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ তাআলা বলেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, একটা বড় প্রাণী, এক মহান প্রাণী সেখানে আল্লাহ তাআলা তিনি জবাই করে দিলেন, উৎকৃষ্ট প্রাণী। এরপর আল্লাহ তাআলা ইব্রাহিমকে ডাক দিয়ে বলেন, ইব্রাহিম তাড়াতাড়ি যাও, তোমার বিবিকে হাজেরাকে, ইসমাইলের মাকে শয়তান ধোঁকা দিচ্ছে। ইসমাইল আলাইহিস সালামকে যখন তিনি নিয়ে আসতেছিলেন মিনা প্রান্তরের দিকে, সামনের দিকে অগ্রসর হয়, বাবা সামনে ইসমাইল হলো পিছনে। এইবার শয়তানের গায়ের মধ্যে আগুন লেগে গেছে। কারণ মানুষ যখন নামাজ কালাম না পড়ে, দিনদারি কোনো কাজ না করে, তাহলে শয়তানের কোনো অসুবিধা নাই। মানুষ যে ভালো কাজ করতে যায় ওই সময় শয়তানের গায়ে আগুন লেগে যায়। কথা বলেন ঠিক কিনা? যেই ভালো কাজ করবে সে আগুন লেগে যাবে। ইসমাইল সাল্লামকে নিয়ে আসতেছেন, পিছন থেকে শয়তান বলে, ইসমাইল তাড়াতাড়ি দৌড়াইয়া পালাও, কেন তোমার বাবা তোমাকে জবাই করার জন্য নিয়ে যাইতেছে। ইসমাইল লাগদা বলেন, আব্বা আমাকে শয়তান ধোঁকা দিচ্ছে মনে হয়, আমাকে এমন কথা কে যেন বলতেছে। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, বাবারে এটা শয়তান, তাদের পাথর দ্বারা তারে নিক্ষেপ করো, পাথর ছুঁড়ে মারো। এইভাবে 3 জায়গার মধ্যে ধোঁকা দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে, 3 জায়গায় পাথর নিক্ষেপ করেছে। আল্লাহ তাআলার কাছে পাথর নিক্ষেপ এত পছন্দ হয়েছে, এই জন্য সমস্ত হাজীদের জন্য আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বাধ্য করে দিয়েছেন, পাথরটা মারলে তার হজ আল্লাহর দরবারে কবুল হবে না। রমিয়ে জিমার শয়তানকে পাথর নিক্ষেপ করা লাগবে। ইসমাইল আলাইহিস সালামের এই তরিকা আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছে, ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত সমস্ত হাজীরা সেই শয়তানকে উদ্দেশ্য করে সেখানে 3টা স্তম্ভের মধ্যে 60টা করে 21টা পাথর নিক্ষেপ করা লাগে। সুবহানাল্লাহ বিহামদি।